সবার কাছে অনুরোধ, বিশেষ করে কিশোর নওজোয়ান, তোমাদের কাছে বিশেষ অনুরোধ হলো ভাইয়া, আমার কথা হলো আল্লাহর ওয়াস্তে এতটুকু ছোট্ট প্যান্ডেলের এই জায়গার মধ্যে খামখেয়ালি করো না ভাই। তোমরা বুট বাদাম খাইও না, মোবাইল টিপো না, পরস্পর কথা বইল না। শুধু তোমার জন্য তুমি 1 ঘন্টা সময় দাও, শুধু তোমার জন্য, যে আমি আমার জন্য শুনতেছি, আমার ভালোর জন্য, আমার কল্যাণের জন্য। পাশের বন্ধু তোমার বন্ধু, পরে কথা হবে, এখন আলাদা শোন। বয়স্কদেরকেও বলি মনোযোগ দিলে ভালো। একটা জিনিস মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বারবার বলছেন, আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে বলছেন, কান লাগিয়ে শুনতে বলছেন। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ওয়াদা দিয়েছেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহর কথা যে মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, অনর্থক কথাবার্তা বলে না, তো তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। রহমত বর্ষিত হয় মানে কি? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ তখন তাকে আল্লাহর কথার আলোকে আমল করার তৌফিক দান করে। এই আমল করার যে সুযোগ পেল, এইটাই রহমত, এটাই বড় দয়া আল্লাহ, এটাই বড় দয়া। স্বাভাবিকভাবে একটা কথা বুঝবেন সবাই, যে মালুমাত অর্থাৎ কিছু বিষয়ের জানাশোনা, পড়ালেখা, স্বাভাবিক কিছু জ্ঞান সবারই আছে, কিন্তু এলেম, কোরআন সুন্নাহর ইলম সকলের নাই। কোরআন সুন্নাহর ইলম হয় তখন, আমলে পরিণত হয় যখন। আর নয়তো এমনিতে এটারে বলে আরবিতে মালুমাত, মানে সে কিছু বিষয় জানে আর কি, এটা ইলম না। যেমন মনে করেন গত 10 বছর ধরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে নামাজ কয় ওয়াক্ত, আপনার কি মনে হয়? ওই বলবে 12 ওয়াক্ত। কথা বলেন না, বোঝেন না আমার প্রশ্নটা? মনে করেন 10 বছরও কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এই লোকটারও যদি জিজ্ঞাসা করেন যে নামাজ কয় ওয়াক্ত, তো সে কি বলবে? 12 ওয়াক্ত। এই কথাইটা হেও জানে, এটা কি সেও জানে। ওই যে ওই দেখে ফালতু কোথাকার বেটা, চলে যাও বেটা, গরু ছাগল উঠাও, তাহলে ছবি উঠাও। আমি শক্ত মানুষ, জানো না? তাইলে আপনি মনে করেন আজকে 30 বছর যেই লোক সুদ খায়, আপনি হেরে জিগান যে ভাই কন্যা সুদ খাওয়া এটা কি, তো সে কি বলবে? মুস্তাহাব। তাহলে কি বোঝা গেল? এই 30 বছরের এই হারামখোরও বলবে যে সুদ খাওয়া হারাম। তাহলে এই কথাইটা হেও জান, কিন্তু এটা ইলম না। এটা কি না? এটা মালুমাত। এটা হলো একটা বিষয়ের জানাশোনা আছে, এদ্দুর। এলেম তখনই এলেম হয় যখন তা আমলে পরিণত হয়, আমলে পরিণত হয়। এজন্য হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মানুষ শুধু আমলবিহীন এমনে জ্ঞানের কথা বলতে পারে, তো আল্লাহর নবী তাকে বলছে আলিমুল লিসান, সে হচ্ছে জিহ্বার জ্ঞান। সে হলো জিহ্বার কি জ্ঞান, অর্থাৎ সে জিহ্বা দিয়ে চাইলে মুখ দিয়া বহুত কিছুই কইতে পারে, কিন্তু ওই পরিমাণ কথার আলোকে তার আমল নাই, আমল নাই। এই জন্য এটা জরুরি। মাহফিলের মাকসাদ, শুক্রবারের জুমার নামাজের বয়ানের মাকসাদ, আল্লাহর কথা বলবার শুনবার আয়োজনের মূল মাকসাদ আমার জীবনের মধ্যে যেন সেটা বাস্তবে রূপ নেয়। আমি যেন একটু একটু করে হলেও
আল্লাহর দিকে আগাইতে পারি, আমি যেন একটু একটু করে আল্লাহর দিকে ঝুঁকতে পারি, আল্লাহর দিকে ফিরে আসতে পারি। এই মনোযোগ থাকলে, আন্তরিকতা থাকলে আল্লাহ তাআলা এই তৌফিক দেয়। ফলে ওই বান্দা মনোযোগের বরকতে, আল্লাহর কথা দিল দিয়া শুনবার বরকতে আল্লাহই তাকে আল্লাহর দিকে ফিরবার, তওবা করার, আল্লাহর দিকে ঝুঁকবার, আল্লাহর ইবাদত করবার তৌফিক আল্লাহ দিয়ে দেয়। কিন্তু আপনি বইছেন এই উল্টা, তা আপনি বুঝবেন কেমনে? মানে আপনি কোনো মানসিকতাই নাই শুনবার, আপনার কোনো প্ল্যানই নাই, পরিকল্পনাই নাই শুনবার, কোনো আগ্রহই নাই, তো আপনি আমল করবেন কিভাবে? এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো, কালকুজে মিরবাদান, উল্টানো কলসের মতো। এবং উল্টানো কলস না শুধু, নবীজি বলেন কলসি একে তো উল্টাইছে, আবার এই উল্টা কলসিটার উপরে উল্টা দিকে আলকাতরা মাখছে। এখন আলকাতরা মাখার কারণে এটা এমন হয়েছে যে এক ফোঁটা পানি এই উল্টা অংশটার মধ্যে জমবিনি না, এই পানিটা রাখলেই সাথে সাথে কি হয়ে যাবে? এমনিতেই পড়ে যাবে। আবার আলকাতরা মাখনে এটা আরো ফিসলা হয়েছে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কিছু মানুষের দিল এরকম উল্টানো এবং ওইখানে যেন আলকাতরা মাইখা লাগছে, গুনাহের কালি। ফলে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, এই নাফরমান আর কোন নেক কাজকে নেক হিসাবে মনেই করে না, কোন গুনাহকে আর গুনাহ হিসাবে মনেই করে। মনে করে এক হাতে বিড়ি খাইতেছে, এক হাতে চা বেশ বানাইতে আছে, আরেক মুখ দিয়া কর্মচারীরে গাইলাইতে আছে, টেলিভিশনের মধ্যে নাটক সিনেমা চলতে আছে, কাস্টমারের দিতে আছে। মানে এই সব মিলাইয়া যে বিড়িখানা যে গুনাহ, গালি দেওয়া যে গুনাহ, নাটক সিনেমা নর্তকীর ছবি চলা যে গুনাহ, আজকে 10 বছর ধরে এই নাফরমানের এই মানসিকতাই নেই, হেজ বোঝেই না মনে যেন, বোঝেন না। স্বাভাবিকভাবে সবার সামনে সে আরেকজনের মা বোন নিয়ে গালি দিতেছে, এত বড় নিকৃষ্ট, এত বড় জন্তু প্রকাশ্যে মানুষের সামনে, কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় অসভ্য। কিন্তু এটা সে যে গুনাহ এটাও বুঝতেছে না। ওই যে কেন দিল কি উল্টা আলকাতরা, দিলের মধ্যে গুনাহের আলকাতরা মাইখা ফেলছে। ফলে আমি এটা প্রত্যেক দিন বলি, ফলে 40 বছর ধরে মিথ্যা বলে, তার মনেও নাই এটা যে গুনাহ। আজ 30 বছর ধরে সুদ খায়, হারামখোর, জানেও না এটা যে গুনাহ। আজকে 30 বছর ধরে বেপরদা মহিলা, মহিলা জানেই না, মহিলা যেন ভুলেই গেছে এটা যে গুনাহ। আহা, এটা বহুত বড় মুসিবত, বহুত বড় মুসিবত, বহুত বড় বিপদ, বহুত বড় বিপদ। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর সমূহের উলট পালটকারী আল্লাহ, আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন, আমার দিলটা উল্টাই দিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া মিন কলবিন লা ইয়াখশাউ। আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই ওই জ্ঞান থেকে যেই জ্ঞান আমার আখিরাতের কোনো উপকারে আসবে না। আমি আপনার কাছে পানাহ চাই এমন দিল থেকে যেই দিলে আপনার ভয়, আপনার মহব্বত জাগে না, যে দিল নরম হয় না, যে দিল আখিরাতের কথা মনে আসে না, আখিরাতের কথা মনে আসে না। আমার একজনে বলছি, হুজুর, পরিচিত একজন লোক কয় যে বড় কবর খোরে মনে হয় 12 বছর,
কিন্তু কবর খুঁড়বার আগেও বেটা বিড়ি সিগারেট খায়। কবর খুঁড়া কদ্দুর পর পর মাটি কুটটা কাটা শেষ করে কদ্দুর জিরা, এই জিরে বেশ সময় বিড়ি খায়। সবার কথা বলতেছি না, আমি আমার যার কথা বলছি আমি তার কথা বলতেছি। অথচ সে কবর খুঁড়তেছে, কবরের সামনেও তার মনে নাই এটা যে গুনাহ। আজ 12 বছরের কবর খোঁড়াও ওনারে মনে করাই নাই এই কবরে একদিন উনি যাব। কি ভুলাটা বলছে আল্লাহকে, আল্লাহকে কি ভুলাটা বলছে। এই জন্য ভাইয়া দিল যেন উল্টে না যায়। এই জন্য নবী নিজে দোয়া করতেন, সাব্বিত কলবি আলা দীনি। আমাদের নবী বলতেন এটা আল্লাহর কাছে, আল্লাহ আমার অন্তর আমার দিল আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন, আপনার দ্বীনের উপরে মজবুত রাখুন, দিল যেন উল্টে না যায়। এই জন্য ছেলেরা বাপ আমি সবসময় বলি, প্রিয় ভাই মনে রাখ, কোনো দিন গুনাহ করতে করতে যদি কখনো এমন হয় যে আর কোনো দিন তোমার ভিতরে নেক কাজের আগ্রহই জন্মেবে না, বিশ্বাস করো এর চাইতে বড় লানত আর কিছু নেই। যদি তোমার দিল থেকে আল্লাহ ভুলাইয়া দেয় তো মুসিবত। এই পরিমাণ নারী দেখছো, যে ছবি দেখলা, যে অশ্লীল দৃশ্য, আর কোনো দিন তোমার মনেও পড়ে না এটা গুনাহ, তো মনে করে এটা হলো আল্লাহর সবচেয়ে বড় শাস্তি। তাফসীরে আছে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি কোনো মানুষের উপর মাথা তুললে আসার দন না। সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় দুনিয়াতে মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি হলো, আল্লাহ যখন কারো বান্দার উপরে, কোনো বান্দার উপরে চূড়ান্ত রাগ করে তো তার আখিরাত ভুলায় দেয়, তার কবর ভুলায় দেয়, তার মধ্যে হালাল হারামের পার্থক্য ভুলায় দেয়, তার মধ্যে গুনাহের মানসিকতা ভুলে যায়। ওয়ালা ইউনকিরু মুনকারান, এই যে বললাম হাদিস, এটা নবীজি বলেন দিলটা এমন উল্টানো যে উল্টা কলসির মতো, যে কলসির উল্টা পিঠে আলকাত্রা মাইখে দিছে, এখন আর নেক কাজও এটার মধ্যে আগ্রহ আসে না, আর গুনার কাজ কেউ আর গুনাহ মনে হয় না, গুনাহ মনে হয় না, গুনাহ মনে। 60 বছরের বুড়া মানুষ গালি শুনলে মনে হয়, বুড়ার গালি শুনলে এত বড় অসভ্য পৃথিবীতে আর কেউ নেই, এত বড় অসভ্য মানুষ আর কেউ। রাগ করার কিছু নেই, কোনো বুড়া মিয়া যদি রাগ হয় তো হের গালি না দো, আমার কথা বোঝেন না তো আমি চাই আপনি রাগ করতেন, এই জন্য তো আপনার এত শক্ত বড় কথা কইলাম। আর আপনি যদি গালি না দিয়া থাকেন তো আমি কি আপনার কইছি না, আপনি চেতেন কা? আমি তো আপনারা বলি না, যে দে হেতেরে না কইছি, তা আপনার সমস্যা কি? আমরা দেশরা গ্রাম্য ভাষা করা যে মাটির বাড়ি দিলে কি সাথে গুনাহের সাথে নাকি? আমরাও তো এই দেশেরই মানুষ, আমি কি সাথে দেশের থেকে আসছি নাকি আমি জানি না দুনিয়া, তাহলে আমরাও তো এই দেশেরই মানুষ। এই জন্য আমরা ইনশাআল্লাহ, এটা বহুত জরুরি আল্লাহর কাছে এমন একটা দিল চাওয়া যে দিল আল্লাহকে মনে করে, এমন একটা চোখ চাওয়া যে চোখ আল্লাহ তাআলার কুদরত দেখে, এমন একটা কপাল চাওয়া যে কপাল আল্লাহকে সেজদা দেয়, যে কপাল আল্লাহকে সেজদা, এমন একটা জিহ্বা চাওয়া যে জিহ্বা আল্লাহ তাআলার জিকির করে, এমন একটা চোখ চাওয়া যে চোখ আল্লাহর ভয়ে কাঁদতে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কেঁদেছিল, আর ও আইনুন তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চোখ আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে পাহারাদারি করছিল।
চোখ খুলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে কাঁদনেওয়ালা চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আর আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে পাহারাদারি করছে যেই চোখ, ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দান করবে। এটা আপনারা অনেক শুনছেন এই হাদিস। এটা সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। এই 7 ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের হলো ওই ব্যক্তি, নবীজি বলছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে একাকী নিভৃতে কোনো এক গোপন জায়গায় আড়ালে রাত গভীরে আল্লাহর জিকির শুরু করছে। কিছুক্ষণ আল্লাহকে ডাকতে ডাকতে এবার তার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেছে। তা আল্লাহর নবী বলেন, এই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করে, আরশের নিচে ছায়া দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অকুররাতু আইনি ফিস সালাহ। আমার চোখের শীতলতা, আমার চোখের আরাম, আমার চোখের শান্তি আমার নামাজ। এজন্য যুবক, চোখ নারী দেখা চোখের শান্তি না। অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, মোবাইলের নর্তকী, হারাম ছবি, এটা দেখে খোদার কসম, এই পৃথিবীর, আমি সব সময় বলি, এই পৃথিবীর সমস্ত নারীও তোমাকে যদি উলঙ্গ করে দেখায়, তোমার চোখ তৃপ্ত হবে না। চোখের তৃপ্তি, চোখের শীতলতা। নবী বলছে, আমার চোখের শীতলতা, আমার চোখের শান্তি, আমার চোখের আরাম, আমার চোখের মজা, আল্লাহর নবী বলছেন ফিস সালাহ, নামাজের মধ্যে, নামাজের মধ্যে, নামাজের মধ্যে। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলছেন, আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে হারাম ছবি, হারাম দৃশ্য, ভিন নারী থেকে চোখ নামিয়ে ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তৎক্ষণাৎ তার দিলের মধ্যে আমি এমন একটা ইমানের নূর দেব, ইমানের নূর দেব, তৎক্ষণাৎ তার ইমানের মজা, তার ইমানের স্বাদ সে তার দিলের মধ্যে পাইতে থাকবে। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আমার ভয়ে যে চোখ নামালো ভিন নারী থেকে, আল্লাহ বলছে আমি তাকে ঈমান দিয়ে তার দিল বদলে দেব, তার দিলের মধ্যে ঈমান দেব, যে ঈমানের স্বাদ সে পেতে থাকবে। আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি বলে দেন, আপনি বলে দেন আমার মুমিন বান্দাদেরকে, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, চোখ যদি নামায়, লজ্জাস্থান যদি হেফাজত করে, যালিকা আজকা লাহুম, এর মধ্যেই রয়েছে, আমি ওয়াদা দিলাম, চোখ যদি হারাম ছবি থেকে নামায়, হারাম নারী থেকে নামায়, হারাম দৃশ্য থেকে যদি চোখ নামিয়ে রাখে, লজ্জাস্থান যদি হারাম কাজ থেকে হেফাজত করে, আমি তার অন্তর 100 শতভাগ পবিত্র করে দেব। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন, বন্ধু আপনি মুমিন ইমানদার বান্দাদেরকে বলে দিন, তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এর মধ্যেই আমি আল্লাহ তাদের অন্তর শতভাগ পবিত্র রাখব। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলে, বান্দা কৌশল করে যখন, যত আড়ালে, যত সঙ্গোপনে, যত একাকী, যত নিভৃতে তুমি যাই করো না কেন,
রাত 2টায় দরজা বন্ধ করে সিটকারি লাগিয়ে কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সব জানালা দরজা বন্ধ করেও যদি তুমি নারী দেখো, হারাম ছবি দেখো, আল্লাহ বলেন যতই কৌশল করো না কেন বান্দা, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি দেখি, আমি শুনি বান্দা, আমি জানি। অতএব আমি কি বলতেছিলাম, এটাই বুঝাইতে চাইছিলাম। জীবনটা বাপ, বয়স্কদেরকে বললাম, ছেলেদেরকেও বললাম, আমি নিজেকেও বললাম, কোনো মানুষের উপরে কেউ দুনিয়ায় ভাত মাছ খাইতেছে, পেশাব পায়খানা করতে আসে, বাজার করে, বিল্ডিং করে, ব্যবসা করে, দোকানদারি করে, নেতাগিরি করে, মাতবুরি করে, ক্ষমতা নিয়ে কারাকারি করে, সবই করতেছে, মনে করেন দুনিয়া কোনো অসুবিধা নাই, এটা কোনো সুখের কিছু না, এটা কোনো স্বস্তির কিছু না, এটা কোনো নিয়ামতের কিচ্ছু না। দুনিয়া আল্লাহ কাফেরকেও এর চাইতে বেশি দেয়, মুশরিককেও দেয়, নাস্তিককেও দেয়, মুরতাদকেও দেয়। দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও দেয়, জঙ্গলের হাইওয়ানকেও আল্লাহ তাআলা দেয়। কিন্তু আখিরাত, ইবাদত, সেজদা, রুকু, জিকির, তেলাওয়াত, চোখের পানি, তাহাজ্জুদ, রাত গভীরের কান্না, আল্লাহর দ্বীনের খেদমত, দান, সাদাকা, আল্লাহর দ্বীনের জন্য কিছু করা, এটা খোদার কসম, রব্বে করিম কোটি কোটি বান্দার মধ্য থেকে শুধু তিনি যাকে পছন্দ করেন তাকেই তিনি দান করেন। ভাত আল্লাহ আঙ্গাল কাঙ্গাল সবাই দিয়ে খাওয়ায়, দুনিয়া আল্লাহ সকলকেই দেয়, সকলকেই দেয়। অতএব সবার এটা ভাবা উচিত, বোঝা উচিত যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তাকে আখিরাত দেয়, আখিরাত দেয়, তাকে ইবাদতের তৌফিক দেয়। ভাত মাছ কোনো তেমন কিছুই না, এগুলো মিলেই যায়, এগুলো কাফের বেঈমানেরও মিলে, এগুলো জন্তু জানোয়ারেরও মিলে। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা বাবা তোমাদের কাছে অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় দোস্ত, প্রতিদিন আমার একই চিৎকার চেঁচামেচি, এক কথাই বারবার বলি, আমি সব সময় শেষ কথা যেটা বলি, তু আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন। যদি তুমি কারো কোনো কিছু না করো, যদি তুমি কারো কোনো কল্যাণ নাও করো, কমপক্ষে নিজের ভালোটা করো। আপনা তো বন, এতটুকু তো করো, নিজের ভালো করো, নিজের ভালো। কারো উপকার করতে না পারলেও কমপক্ষে নিজেরে সেভ করো, নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হুযায়ফা, যদি তুমি আল্লাহর পথে চলতে গিয়ে জীবনে কখনো কাউকে না পাও, কোনো দিন যদি এমনও হয় যে তোমার সাথে আর কেউ নাই, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে সব দল, সব মতবাদ ছেড়ে দাও। ওয়ালাউ আনতা আদা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মাউত ওয়া আনতা আলা যালিক, তখন তুমি প্রয়োজনে গাছের গোড়ালি শেকড় তোমার ভিতরের এই মাড়ির দাঁত দিয়া শক্ত করে কামড়াইয়া ধরে রাখবা মৃত্যু পর্যন্ত, এবং প্রয়োজনে একাই তুমি এই কামড়াইয়া ধরে হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকবা, আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর দ্বীনের উপরে জীবন চলার পথে। শেষ কথা এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর হাদিস, সর্বাধিক বিশুদ্ধ হাদিস, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের একজন একজন ইমানদার শুধু একা শেষ পর্যন্ত নিজের ইমান বাঁচানোর জন্য পাহাড়ের চূড়ায় শুধু একটা বকরি, একটা ছাগল, দুধওয়ালা একটি ছাগল নিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেবে, সারা দিন রাত আল্লাহকে ডাকবে, আর শুধু জীবন নির্বাহের জন্য, বেঁচে থাকার জন্য এই বকরির দুধটাই শুধু পান করবে। এতটুকু দিয়ে হলেও
একা নিজের ঈমান বাঁচাইতে চেষ্টা করে। হ্যাঁ, ইউশিকু আন ইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন ইয়াতবাউ বিহা শাআফাল জিবাল ওয়া মাওয়াকিআল কাতর ইয়াফিররু বিদীনিহি মিনাল ফিতান। ফিতনা থেকে বাঁচার জন্য, মুসিবত থেকে, মুসিবত যেদিকে যায় নাফরমানি, যেদিকে যায় নাফরমানি, যেদিকে যায় গুনাহ আর গুনাহ। তো এখন এর চাইতে আরো বাড়বে, আরো বাড়বে। আজকে যারা বাপ চাচা আছেন, এই যে আমার চাচা এখানে আছেন, আরো চাচারা যারা আছেন, আমরা আপনারাই বলেন গত 20 বছর আগেও এমন ছিল, গত 30 বছর আগেও ছিল, 20 বছর আগেও ছিল। কোনোদিন বাংলাদেশে এমন ছিল না, যে বরং এটাই ছিল যে রাস্তার পুরুষকে হাঁটতে দিত, মহিলা পাশে গিয়ে দাঁড়ায় থাকতো, মহিলা আগে আড়াল হইতো, পুরুষ পার হইলে মহিলা হয়তো আবার সাইডে দিয়ে যাইতো। আর এখন বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে এই কথা বলতে হয় পুরুষকে যে আগে বেরিয়ে যায় সাইলে। এই পরিমাণ মহিলা যে আমনে বেড়ই, আমনে হাঁটতেন পারতেন না মহিলার কারণে, আমনে দাঁড়াইয়ে থাকেন, মহিলা পার হইলে, মহিলা যদি কমে তাইলে সুযোগ থাকলে আপনি কিনবেন, নাইলে বাদ দেন, নাইলে বাদ দেন। তাইলে এই যদি হয় সমাজের হালাত আরো বাড়বে, গুনাহের মাত্রা আরো বাড়বে। কইলাম না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে মানুষ শেষ পর্যন্ত পাগল অস্থির হইয়া নিজের ঈমান বাঁচানোর জন্য সব থুইয়া, তাহলে বিবি বাচ্চাও রাইখা চলে যাবে, যা তোরাও লাগতো না, তারপরও আমি আমার আল্লাহরে পাইতে চাই, তো একটা ছাগল আর বকরি নিয়া, দুধওয়ালা এটা নিয়ে চলে যাবে, যা আমার ভাত মাছ কিছুই লাগবে না, আমি শুধু এই দুধটুকু পান করে মৃত্যু পর্যন্ত কোনো রকমের জীবন নির্বাহ করব। হাদিস, এটা বুখারীর হাদিস, সর্বাধিক বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের, সন্ধ্যায় মুমিন, সকালে কাফের। এই চাচারা, বাবাদেরকে বলি, যাদের ছেলে মেয়ে আছে, আপনারা জানেন না, অনেক অসংখ্য ছেলে পেলে ছবি দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, অথবা অনেক বন্ধু বান্ধবদের কোনো কথাবার্তায়, আচরণ, বিশ্বাসে এমনও হইতে পারে সে ইতিমধ্যে মুশরিক হয়ে গেছে, ইতিমধ্যে বেঈমান হয়ে গেছে। কারণ আপনি বুঝবেন কেমনে? না আপনার কোনো এলেম আছে, না ফুতের কোনো এলেম আছে। আপনিও তো সময় কাটান বিড়ি খাইয়া, আপনিও তো কথায় কথায় গালি দেন, আপনিও তো হারাম রোজগারের খোঁজে থাকেন, আপনার ঘরেও তো টেলিভিশন চলে, তাহলে আপনার ফুত নাতি অদিনদার হবে কেমনে? ও বুঝবে কেমনে ওর ঈমান আছে না নাই? ওর ঈমান আছে না নাই? এক মানুষের ঈমান, এক মানুষের ঈমান তো মানুষকে প্রতিনিয়ত নামাজের জন্য প্রেরণা দেয়। 365 দিনে, খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লো না যে মুসলমানের সন্তান, আপনার মনে হয় কি তার ঈমানের কি হালাত? 10 বছরে কার যার একবারও মনে পড়লো না যে সুদ খাওয়া হারাম, আমার এটা ছেড়ে দেওয়া উচিত, এ কথা যার 20 বছরও মনে পড়ে নাই, কি মনে হয় চাচা তার ঈমানের কি হালাত? যে মহিলা আজকে 20 বছর যাবৎ বেপর্দা, এই বেটির কি মনে হয় তার ঈমানের কি হালাত? সে আল্লাহ চিনে, সে নবী চিনে, সে ইসলাম মানে, তার কাছে ইসলামের কোনো গুরুত্ব আছে মনে হয়? ইসলাম মানে কি? আখেরাত মানে কি? একটা তাবিজ, কবিরাজি। কোরআন শরীফ কবিরাজি কিতাব, কোরআন শরীফ কি তাবিজের কিতাব নাকি? কথা বলেন না কেন? কোরআন শরীফ তাবিজের জন্য নাজিল হয়েছে না কিতাব? তাহলে এই জন্য বাপ চলেন আমি আপনাদের কাছে এই অল্প একটু সময়ে এই আয়াতগুলোর তর্জমা বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। এই যে 7টা আয়াত পড়ছি, আল্লাহ আমাদেরকে কি মনে করাইতেছে। প্রথম 3টা আয়াতে
আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা মনে করাইছে। বলছে বান্দা মনে রেখো, তুমি আমার এই 5টা কথার অধীন মৃত্যু পর্যন্ত। এই 5টি জিনিস এখন বলবে, এই 5টি জিনিস তোমার মৃত্যু পর্যন্ত তোমার থেকে 1 সেকেন্ডের জন্য সরবে না। এই তুমি আগে শোনো, আল্লাহ বলতেছে 1, ওয়ালাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ প্রথম আমাদেরকে মনে করাই দিছে, এই ছেলে কথা বলো না, আব্বা ভালো না লাগলে চলে যাও বাপ, বাইরে ঘুরো টোটো কইরা, কোনো অসুবিধা নাই দোস্ত, আমি হোটেলে না, তাই না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি এটা কোনো নির্বাচনী জনসভা না যে আরো লোক হলে ভালো হইতো না, আমি নির্বাচনী জনসভা না। এটা একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব 1 লক্ষের জন্য ওই একই পরিমাণ গুরুত্ব। এই জন্য এটা কোনো অসুবিধা নেই। আমি আখিরাতের জন্য আসছি, পরকালের কথা বলতে আসছি। অতএব কম বেশি নিয়ে কোনো টেনশন নাই, কে আছে কে নাই এটা কোনো টেনশনের কথা না, এটা কোনো বিষয় না। এজন্য মনোযোগ দিয়ে শুনতে হবে, খামখেয়ালি করতে মানা করলাম না, আলাদা আলাদা শোনো। তুমি তোমার লগের হাতের লগে চিন্তা করো না, ওই ল্যাংটা ওই হাঁটুক, তোমার সমস্যা কি? তুমি তোমার কথা ভাবো, কারণ শেষ পর্যন্ত তো তুমি একা, শেষ পর্যন্ত তো আমি একাই। বিশেষ করে দুঃখের বেলায় আমরা প্রত্যেকেই একা। মোটর সাইকেল যদিও 2 জন একসাথে চালাইছ, কিন্তু যদি অ্যাক্সিডেন্ট করে তোমার পাও ভাঙে, তাহলে কিন্তু বন্ধুর পাও ভাঙবে না। এক বাসের যাত্রী যদিও 2 জন হতে পারে, তোমার মাথা ফাইটা গেছে, তার কিচ্ছু হইছে না, আর কোনো দিন হয়তো তোমার মাথা জোড়া লাগলো না, বা অ্যাক্সিডেন্ট আর ভালো হলো না, তোমার এই পাওটা ভাঙ্গাই থাকলো। এই কারণে বন্ধুদের পাও ভাঙবে না, তুমি একাই। হাসিতে যদিও সবাই বরাবর, কান্নায় কিন্তু তুমি একা। অর্থাৎ হাসছিলা যদিও, তাপসা করছিলা 10 জন এক লগে, কিন্তু অ্যাক্সিডেন্ট আর বিপদের মুহূর্তে যদি তুমি আক্রান্ত হও, তো তুমি একাই, আর তুমি একাই। এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাচ্ছেন, প্রথম ওয়ালাকাদ খালাকনাল ইনসান, বান্দা শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি। এই প্রথম কথা, এটা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা মনে করাচ্ছেন। যেমন আল্লাহ আমাকে বলছেন, আনিস আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব তোমার আপাদ মস্তক ভিতর বাহির, তোমার বিন্দু বিসর্গ একটা নিঃশ্বাস আমার সৃষ্টি, আমার হাতে গড়া। তুমি আমার থেকে সরবা কেমন, আমার ছাড়বা কেমনে, আমার থেকে বিচ্ছিন্ন হবা কেমনে? আমি না তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা এই কথাইটা কোরআনে বারবার আমাদেরকে মনে করাইছে। আল্লাযী খালাকাকা, আল্লাহ বলছে তোমাকে আল্লাহই সৃষ্টি করেছে। ফাসাওয়াকা, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলাই স্থাপন করেছে। ফাআদালাকা, আল্লাহই তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সামঞ্জস্যপূর্ণ করেছে, শুধু লাগাইয়া দেয় নাই আবে তাবে। একটা 3 বছরের রাত আর একটা 10 বছরের রাত, কথা বুঝছেন না? একটা 30 বছরের ঠ্যাং আর একটা 90 বছরওয়ালা ঠ্যাং, এরকম আবার সাবারে লাগাই দেয় নাই, বরং প্রত্যেকটা অঙ্গ শরীরের সাথে আল্লাহ বলেন আমি আল্লাহই সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি। তুমি এমনি দেখো, হাত মিলাইয়া বরাবর, 2 কান দেখো বরাবর, চোখ দেখো বরাবর, ঠোঁট দেখো বরাবর, এখানে দেখো আঙ্গুলগুলো উঁচা নিচা, এভাবে এমনি করে দেখো, সব বরাবর বরাবর। 4টা আঙ্গুল সোজা উপরের দিকে, এটা ওই দিকে। আমি ইচ্ছা করে বান্দা এটা করেছি। আমি যদি এই একটি আঙ্গুল ওইদিকে ফিরাইয়া না দিতাম, আঙ্গুল ছিল কিন্তু এদিকে ফিরাই নাই, শুধু যদি এতটুকু না করতাম, তাহলে এই 4 আঙ্গুল দিয়ে তুমি তোমার এই আঙ্গুলের করে পৃথিবীতে কোনো দিন কোনো কিছু গুনতেও পারতাম না। তোমার সম্পদের হিসাব করতে পারবা না, আমি আল্লাহ তাআলার জিকির করতে পারবো। বলে আঙ্গুল দিছি কিন্তু সোজা, এই যে এই 4 আঙ্গুল দিয়ে কি গুনা যায়? এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে
হবে না। আল্লাহ তাআলা বলেন হিসাব করে করে আমি আল্লাহ প্রত্যেকটা অঙ্গ সাজাইছি। এখান থেকে এখানে জেদ্দুর, এখান থেকে এখানে এদ্দুর, এই হাতের তালু জেদ্দুর, এখান থেকে এখানে এদ্দুর, এটা এইটা এইটা আর এটা হিসাব করে বানাইছি। কেন? ওই যে আমি তোমারে বলছি সমস্ত মুখ ধৌত করা ফরজ, তাহলে এখন যদি আবার ছোট হয় অর্ধেকটা হয় এখানে, আর এটা এত বড়, তো তো 2 বার ফানি লন লাগবে। বুঝছো না? হিসাব করা, হিসাব। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে পানি লাগে যদ্দূর, হাতের কোষের মধ্যে পানি আটে অদ্দূর। গুইনা দেখো, মানে এই নাক নড়ে যেদ্দূর, এদ্দূরে কয় নরম এদ্দূর, এই আঙ্গুলের কর যেদ্দূর এখানে লাগে, হিসাব করলে এখানে কেউ যদি হাতের কোষ করে পানি নেয়, আঙ্গুলটা যদি চুবায়, ঠিক এতটুকুই ভিজবে এই নরম জায়গা পর্যন্ত যেদ্দূর। হিসাব করা, হিসাব করা, হিসাব করা, সব কিছু হিসাব করে। ফাদালাক, বুঝে বুঝে বানাইছে। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব্বুল আলামিন যেমন চেহারা মন চায় আমি আল্লাহ নিজ হাতে আকৃতি দিয়েছি। সাদাটাও আমার, কালোটাও আমার, আফ্রিকান নিগ্রু মানুষটাও আমার, আরবের ধবধবে সুন্দর মানুষটাও আমার, সব আমার, সব। লম্বাটাও আমার, খাটোটাও আমার, চিকনও আমার, মোটাও আমার। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি রব্বুল আলামিন আকৃতি দিয়েছি। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বলো না বান্দা আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? উত্তর দেন। ওয়ালিসানান, আল্লাহ বলেন আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই? বলেন। ওয়াশাফাতাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? যদি ঠোঁট না দিত কি হইতো? কি হইতো জানেন? একটা কই, আপনি অবাক হয়ে যাবেন। কই? বিষয়টা হইল এই ঠোঁট কেন দিয়ে রাখছে এখান দিয়ে, এটা একটা ব্যাখ্যা আছে সুন্দর, যে মানুষের অন্তরে অসংখ্য অগণিত কথা মানুষের অন্তরে জমা হয়। মানুষের বুকের মাঝে, অন্তরের মাঝে অনেক কথা আছে, বালা কথাও আছে, বুড়া কথাও আছে, জিদ্দের কথাও আছে, ভালোবাসার কথাও আছে। কথা বুঝছেন? মানুষ অনেক সময় বলে আরো অনেক কিছু কইলাম হইলে, কলজাটার ভিতরে আরো বহুত কথা আছে, দুঃখ কইলাম না, যা ছেড়ে দিলাম আজকে, বলে কি না বলে? তো নিয়ম হইল মানুষ যখন কথা বলা শুরু করে তখন তো তার এই কথাগুলো যখন এখান থেকে মেশিন অন হয়, তো এই জবান দিয়েই তো বের হয়, জিহ্বা দিয়া। এখন যদি সে তার এটা মেশিন অন হবার সাথে সাথে এই কথা যা বলতেছিল ইচ্ছা করে যদি এমন কোনো ব্যবস্থা না থাকে যে বন্ধ করবে, তাইলে তো কথা ফরফর করে সব বাইরে যাবে। মেশিন চালু হয়ে গেছে না? আপনি ভিতরে মেশিন কি দিয়ে, আপনার কাছে তো ভিতরে কোনো মেশিন সুইচ নাই। তাইলে আপনার যখন মুখ দিয়া কথা চালু হয়েছে তখন যদি সব কথা বাইর হইয়া যায়, তো আমাদের ভিতরে তো অনেক কথা আছে যে কথাগুলো আমরাই চাই কেউ না শুনুক, শুনলে বিরাট গেঞ্জাম হইব, আজ মাইরে লেবো, ঠাইট মেরে লেবো এই কথা যদি শুনে। তো আল্লাহ তাআলা বলেন আমি একটা 2টা ঠোঁট দিয়া রাখছি, বান্দা যখনই মন চাইবে তোমার আর বলবা না, ঠোঁটটা বন্ধ করবা, অটোমেটিক কথা ভিতরে চলে যাবে। আবার যদি এটা না দিতাম কি হইতো? তুমি বন্ধ করতে কেমনে? এই জন্য মানুষ কথা না বলতে পারলে দুঃখে জিদ্দে এই ঠোঁট কামড়ায়। অন্য 4-5 মন্ড কইছে কইলাম হইলে রে আজকে তোরে যা চাষা আইসে দিকে ছেড়ে দিলাম। এই ঠোঁট কি করে? ঠোঁটের চাপ্পা ধরে। সুবহানাল্লাহ, সুবহান। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমার অস্তিত্বের প্রতিটা অংশ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ আমি সাজিয়েছি। ওয়াফি আনফুসিকুম,
আল্লাহ বলে বান্দা তোমার মাঝে দেখো তুমি, আমি তোমার মাঝেই আছি। তোমার প্রত্যেক অঙ্গের কুদরত দেখলে তুমি আমি আল্লাহকেই খুঁজে পাবা, খুঁজে পাবা। একটা আশ্চর্য জিনিস বলি, সূরা কিয়ামার মধ্যে আছে বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। এই যে আমাদের এই হাতের এই বুড়া আঙ্গুল, এই বুড়া আঙ্গুলের এই কদ্দুর জায়গা মানুষের টিপসই দেয় কোনান দিয়া, এখান দিয়া না এন দিয়া, এটা দিয়ে দেয় না এটা দিয়া, কথা বলেন। হ্যাঁ, ওই যে ফিঙ্গার, বর্তমানে টিপসইর যে আধুনিক মেশিনের মধ্যে যে ফিঙ্গার দেয় পাসপোর্ট করতে, বিভিন্ন কাজে দেখছেন না, হজ্জের উমরার ফিঙ্গার দেয়, মানে মেশিনের মধ্যে আঙ্গুলটা রাখে। তো এই এতটুকু বৃদ্ধা আঙ্গুলির ভিতরে রেখা আছে ভিন্ন ভিন্ন। যদি 800 কোটি মানুষও আপনার ফিঙ্গার দেয়, টিপ দেয় ওই মেশিনে, প্রত্যেকের ফিঙ্গার ভিতরের রেখা আলাদা 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 আলাদা। হ্যাঁ, ওই যে নেটের যে বারকোড কয়, বারকোড যেটা দিয়ে করে, এরকম রেখাগুলো ভিন্ন ভিন্ন। এগুলো তো সামান্য, এই রেখা ভিন্ন ভিন্ন, আলাদা 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 আলাদা। 30 লক্ষ হাজি যায়, যদি এক কাগজপত্র হারায় ফেলে কেউ, ওই ফিঙ্গার দিয়া টিপ দিয়া আবার ওরে বাইর করে দিতে পারে যে তার মুআল্লিম কাডা, তে কোন গ্রুপের হাজি, সব বের করতে পারে। তাইলে আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমরা যারা মনে করো যে কাফেরদেরকে বুঝাইছে যে হে কাফেররা, তোমরা ভাবতেছো মাটির সাথে মিশে গেলে আমি আল্লাহ তোমাদেরকে আবার কবর থেকে উঠাবো কেমনে? কোথাকার মাটি, মাটির এখানে কবর দিছে 100 বছর পরে এই মাটি আর নাই, এখানকার মাটি কোথায় গেছে গা, কোথাকার মাটি কোথায় উড়ে গেছে, কোথাকার বালু কোথায় উড়ে গেছে, কোথাকার বাতাস কোথার থেকে কই নিয়ে গেছে। তো তোমার অস্তিত্বের প্রতি ফোঁটা, প্রত্যেকটা কণিকা পৃথিবীর হতস কোথাও কোথাও ছড়িয়ে গেছে, কেউ জানে না। এত দূর দূরান্ত থেকে তোমারে আবার তোমার দেহ আল্লাহ আবার কেমনে ফিরায় আনবে, এই কথা কাফেররা বারবার বলতো। খোদার কসম, আল্লাহ এই সূরাতে কসম করে বলছে বান্দা মনে রেখো, প্রথম ব্যক্তি থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আমি আল্লাহ এই সমস্ত মানুষকে তাদের কবর থেকে পুনরায় হুবহু দুনিয়ার ওই দেহটাই ফিরাইয়া আনবো। এমনকি এই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকের এই বৃদ্ধাঙ্গুলির ভিতরের যে রেখাগুলো, এগুলো ওই আগেরটা হুবহু ফিরাইয়া আনবো। অর্থাৎ আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যদি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি মানুষও ফিঙ্গার দিয়ে রাখে দুনিয়ায় মেশিনে, তাহলে হাসরের ময়দানে যদি আবার ফিঙ্গার দেয় তো হুবহু দুনিয়ার ফিঙ্গার মিলে যাবে। বালা কাদিরিনা আলা আন নুসাবিয়ানা, বরং আমি রব্বুল আলামিন আঙ্গুলের ভেতরের রেখাগুলোকে মিলাইতে সক্ষম। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তো তোমাকে সৃষ্টি করেছি। এই জন্য রব্বুল আলামিন প্রথম মনে করাইছেন বান্দা, যুবক কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, হুজুর কিংবা পাবলিক, সবাইকে আল্লাহ বলছেন আমি বানিয়েছি। আমি আমারে ফাঁকি দিবা কেমনে, আমার থেকে ছুটবা কেমনে, আমি আল্লাহর থেকে আড়াল হবা কেমনে, এলো এক। দুই, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহ, ছেলেরা শোনো, যুবক ভাই তোমরাও শোনো। দ্বিতীয় কথা হলো আল্লাহ বলে বান্দা তোমার চোখ দিয়ে যা দেখো আমি তাও জানি, কান দিয়ে যা শোনো আমি তাও জানি, হাত দিয়ে যা ছুঁয়ে দেখো আমি তাও জানি, পাও দিয়ে যেদিকে যাচ্ছ আমি তাও জানি। তোমার সারা দেহের বাহ্যিক অঙ্গ অথবা ভিতরের অঙ্গ যা আছে, তুমি যা করছো আমি তা তো জানি। এমনকি তোমার অন্তরের ভিতরে যে গুনাহের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা আসে, আল্লাহ বলেন কসম বান্দা আমি তাও 24 ঘন্টা জানি। গুনাহের ওয়াসওয়াসা তোমার অন্তরের, যেটা প্রকাশ পায় নাই, যেটা তুমি কাউরে বলো নাই, যেটা কাউরে দেখাও নাই, শুধু অন্তরে অন্তরে খারাপ জল্পনা কল্পনা, খারাপ চিন্তা, গুনাহের চিন্তা করছো, আমি তাও জানি। এখন আসেন, আরবি ভাষার তাফসীরের মধ্যে আছে, আরবি ভাষার একটি বিখ্যাত প্রবাদ, আল আইনু মিরআতুল কালব। এই ছেলেদেরকে বলছি বাবা, একটা ছেলে যদি মানো, আমরা জানি ভাই একসাথে সবাই বদলাবে না, এটা মাথায় রেখেই ওয়াজ করি,
আমার পূর্বপুরুষরাও 1450 বছর ধরে এভাবে বলে গেছে যে এই নিয়তে যে এক মজমায় একসাথে একদিনে সবাই বদলাবে না, কিন্তু যে যখন বদলাবে আল্লাহই বদলাবে, ওই বদলানোর আশায় আমাদের মতো দায়িত্ব বলেই যাওয়া, এই মাইক বলতেই থাকা। এই জন্য আমরা জানি, কিন্তু এরপরেও যদি 100 বছর পরেও কেউ বদলাইতে চায় তো আমি তার আশায় বললাম। 30 বছর পরেও যদি কেউ বদলে যায়, ধরে নেন আমি তাকে আশায় বললাম, তার আশায় বললাম। এটাই বাস্তবতা। এই জন্য বলতেছি, আরবি ভাষার প্রবাদ হলো চোখ অন্তরের আয়না। অন্তরের আয়না, আল আইনু মিরআতুল কলব। চোখ হলো অন্তরের আয়না। মানে কি? মানে হলো জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক ব্যক্তি চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া অন্তরে জমা হয়। এরপরে অন্তরে এটার পরিকল্পনা তৈরি হয়, পরিকল্পনা প্ল্যান করে অন্তর। হয়তো সামনে আগায় অথবা থেমে যায়, কিন্তু অন্তরে আইসা জমা হয়ই হয়। এজন্য খোদার কসম বন্ধু, তুমি কিংবা আমি রাতে কিংবা দিনে যখনই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, রাস্তার চলমান নারী দেখো, মোবাইলের নারী দেখো, নাটক সিনেমার নারী দেখো, আল্লাহর কসম এই দেখাটা যদি এতটুকুর গুনাহ যে দেখছি দেখে গুনাহ হইছে এখানেই শেষ হয়ে যাইতো, তাইলেও তো একটা কথা ছিল যে দেখার গুনাহ দেখা হইছে শেষ হইছে, এটার গুনাহ এটার ফিডা না। না, প্রত্যেকবার দেখার পরে প্রত্যেকবার যুবক বা বৃদ্ধ অন্তরে আইসা জমা হয়। এবার এই অন্তর 2 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, 1 ঘন্টা হোক, 10 ঘন্টা হোক, কল্পনা করে। এই কল্পনার প্রতি সেকেন্ড সেকেন্ড খোদার কসম কবিরা গুনাহ হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। এখন তখন চোখ দিয়া দেখা তুমি দিলে ঢুকাইয়া লাইছো, এ দিলের এটা সরাইবা কেমনে? চোখেরটা সরানো সম্ভব ছিল, চোখ নামায় ফেললে। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে নবী, আপনি আমার ইমানদার বান্দাদেরকে বলুন তারা যেন তাদের চোখ নামিয়ে রাখে। এই জন্য যুবক ছেলেরা, তোমরা বুঝতেছো না বাপ, প্রতিবার হারাম দৃশ্য দেখলে তোমার অন্তরে যে গুনাহের কল্পনা, এটা যদি করতে পারতাম, ওইটা যদি করতে পারতাম, এই নারীকে নিয়ে যত রকমের জল্পনা কল্পনা আসে, যতবার যতক্ষণ, ওইটাও তো গুনাহ, ওইটাও তো অন্তরের জিনা। নবীজি বলছে জিনা চোখেরও হয়, জিনা হাতেরও হয়, জিনা কানেরও হয়, জিনা কথারও হয়, জিনা অন্তরেরও হয়, জিনা পায়েরও হয়, জিনা লজ্জাস্থানেরও হয়। খোদার কসম নবী সবগুলারে বলছে জিনা। লজ্জাস্থান দিয়ে জিনা করিলে এটাও জিনা, হাত দিয়ে জিনা করিলে এটাও জিনা, কান দিয়ে জিনা করিলে এটাও জিনা, চোখ দিয়ে জিনা করিলে এটাও জিনা, অন্তর দিয়ে জিনা করিলে এটাও জিনা, পাও দিয়ে জিনা করিলে এটাও জিনা। নারী করিলে নারীর জন্য জিনা, পুরুষ করিলে পুরুষের জন্য জিনা। বুড়া মিয়াও যদি টেলিভিশন দেখে, সাদওয়ানে বইয়া নর্তকী দেখে, ওই বুড়া মিয়াও জিনা করছে, যুবকটাও জিনা করছে। আমি দেখলে আমিও জিনা করছি, তুমি দেখলে তুমিও জিনা করছো। হুজুর হোক, পাবলিক হোক, ইমাম সাহেব হোক আর মুসল্লি হোক, পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি সারা হোক, তোমারও জিনা আমারও জিনা। তুমি দেখলেও জিনা, আমি দেখলেও জিনা। তুমি কল্পনা করলেও জিনা, আমি কল্পনা করলেও জিনা। ব্যভিচার, জিনা। তো আল্লাহ তাআলা বলেন, মা তুয়াসবিসু বিহি নাফসু। আধা ঘন্টা লাগাইয়া, 20 মিনিট লাগাইয়া তুমি যে কল্পনাগুলো করছো এই নারীরে দেখতে দেখতে, যা যা ভাবছিলা তোমার, আল্লাহ বলে আমি কিন্তু জানি বান্দা, আমায় সেগুলার হিসাব নেব, আমি সেগুলোরও বিচার করব। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। রব্বুল আলামিন বলে, বান্দা কি জানে কিনা কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে। আল্লাহ বলে, বন্ধু বলেন আমার বান্দা জানে কিনা যে তার অন্তরের ভিতরের যা আছে সেদিন তাও খুলে দেওয়া হবে।
ওরে বলেন ও জানে কি না? আল্লাহ যেন বলছে মায়া করে, বন্ধুরে বলে দেন, ও আমার বান্দা, তুমি এটা জানো কি না তোমার অন্তরের কল্পনাগুলো খুলে দেওয়া হবে হাসরের ময়দানে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে সেদিন কিয়ামতের দিন তোমার গোপন কথাগুলো, গোপন কল্পনাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। প্রিয় ভাই, জীবনটারে কদর করো ভাইয়া, নষ্ট হয়ে যায় না। নষ্ট হয়ে যাওয়া সহজ, গড়ে তোলা কঠিন। স্রোতের সাথে ভেসে যাওয়া সহজ, প্রতিকূলে দাঁড়ায় থাকা কঠিন। কিন্তু বিজয়, সফলতা, কৃতিত্ব যারা প্রতিকূলে দাঁড়ায় তাদের জন্য। ঝড়ের সাথে উড়ে যাওয়া তো সহজ, ঝড়ের বিপরীতে নিজে শক্ত হয়ে দাঁড়ায় থাকা এটা যদিও কঠিন, কিন্তু মানুষ তাকেই বাহবা দেয়। মানুষ তাকেই কি দেয়? বাহবা দেয়। শেষ পর্যন্ত সেই সফল হয়। এজন্য এটা জরুরি। এজন্য জওয়ান বৃদ্ধ সবার জন্য কথা, হুজুর পাবলিক সবার জন্য কথা, ইমাম মুসল্লি সবার জন্য কথা, বক্তা শ্রোতা সবার জন্য কথা। ওয়ালা আলামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, এটা জরুরি, এটা জরুরি। এজন্য আল্লাহ বলছে চোখ নামাও, চোখ নামাও, চোখ নামাও। মানুষের অন্তর বড় সাংঘাতিক, অন্তর বড় সাংঘাতিক। এটার মধ্যে কল্পনা জল্পনা অনেকক্ষণ থাকে। এজন্য ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, উনি বলছেন যে হে যুবক, যদি ভিন নারী না দেখো, হারাম ছবি না দেখো, তো চোখ নামাও। তাহলে কষ্ট হবে যতক্ষণ, দেখার পরে তোমার যন্ত্রণা এবং কষ্ট হবে তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। তুমি ভাইবা দেখো, না দেখলে তোমার হয়তো 3 সেকেন্ডে 10 সেকেন্ডের ভিতরে এটা ভুলে যাইবা, কারণ তোমার মনে পড়বে না, কারণ তুমি তো দেখছোই না, মনে পড়বো কিতা। তাৎক্ষণিক একটু কষ্ট লাগছে যে দেখতে পারলাম না, কিন্তু দেখার পরে যেই হারাম কল্পনা, যদি এই করতে পারতাম, যদি ওই করতে পারতাম, যদি আরো আগে বাড়তে পারতাম, খোদার কসম ওই সময়ের এই না পাওয়ার বেদনা, কষ্ট, আফসোস সেটা তোমারে আরো বেশি ক্ষতিগ্রস্ত করবে। যদি কেউ বুঝো, যদি কেউ বুঝে থাকো, বুঝে, কেউ না কেউ বুঝে, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমরা একটা আশায় বয়ান করি, শুধু উপস্থিত শ্রোতা না, হতে পারে বলছি লাকসাম, কিন্তু কাজ হয়েছে স্পেন। এদিনে স্পেন থেকে ছেলে ফোন দিয়ে বলছে স্পেনে থাকে, ছেড়ে দিলাম গুনাহ। হ্যাঁ, আমি কোনো স্পেনে যাই আওয়াজ করছি না, কথা বোঝেন না? হ্যাঁ, এটাই বিফলে যায় না, আলহামদুলিল্লাহ। বলছি হয়তো এখানে বদলে গেছে, হয়তো অন্যখানে, মালিকের দয়া। এই আশায় আমরা বলি। আজকে বাপ চাচারাও ভুলে যাচ্ছেন। আহা, মুসলমানের বাবা চাচা বুড়া মিয়া গো, খামখেয়ালি দেখলে আফসুস লাগে, আফসুস লাগে। মানে যেন ওনাদের কোনো শব্দ নাই, নিরিবিলি খাইতে আছে, ঘুমাইতেছে, চা খাইতেছে, পান খাইতেছে, বিড়ি খাইতেছে, গপ মারতেছে, আপেল কাটটা দিলেও খায়, মালটা কাটটা দিলেও খায়, বুটও খায়, পেঁয়াজুও খায়, আলুর চপও খায়, বনও খায়, বিড়িও খায়, গপ মারতেছে। ওনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওনার মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ছেলের বউ বাজারে বাজারে ঘুরে, ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ঘরের একজনও আল্লাহর কোরআন পড়তে জানে না। এগুলো যে একটা সমস্যা, এই নিয়ে ওনার কোনো শব্দ, উচ্চারণ, আচরণ, কোনো টেনশন, মাথা ব্যথা কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। আফসোসের বিষয়, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বাকিগুলো আর লম্বা করব না। দেখেন আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এটা এমনি বুঝেন, এই যে আমাদের শরীর, মনে করেন হাতের এটা, এইখানে আমাদের পশম,
এরপরে আমাকে চামড়া, এরপরে গোশত, এরপরে রক্ত, নাকি তা অস্থি মজ্জা এগুলা। তো এই রক্ত যে পশম, চামড়া, গোশতের ভিতরে, চর্বির ভিতরে যে রক্ত প্রবাহিত হয়, সারা মানুষের রক্ত সার্কুলেশন হয়, অর্থাৎ রক্তর সিস্টেম এমন না যে এনের রক্ত এনেই, এখানের রক্ত এখানেই, না, রক্ত এটা পুরা দেহেই কি হয়, সার্কুলেশন হয়, মানে চলতে থাকে। তাই মানুষের এই রক্ত সারা দেহে চলবার জন্য রক্তের ভিতরে, রক্তের সাথে চিকন স্যালাইনের তারের মতো সারা দেহে শিরা উপশিরা আছে, রক্তবাহী নালী, রক্তবাহী শিরা উপশিরা, যে সূক্ষ্ম এই রগ রেশাগুলোর মাধ্যমে সারা দেহে রক্ত চলে, স্যালাইনের তারের মতো আর কি, কথা বুঝছেন? তো এগুলো হলো মানুষের দেহের ভিতরের শেষ অংশ, এটা মানুষের অস্তিত্বের সবচেয়ে কাছে, যে রক্তের শিরাগুলো, উপরে পশম, চামড়া, গোশত, রক্ত, ওই রক্তের ভিতরে রক্তের সাথে মিশ্রিত যেই চিকন শিরা উপশিরা, এই আল্লাহ তাআলা বলছেন এগুলোকে বলা হয় ওয়ারিদ। আল্লাহ বলেন, বান্দা মনে রেখো, তোমার রক্তবাহী ওই শিরা উপশিরা তোমার শরীরের ভিতরে যত কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি রব্বুল আলামিন আরো কাছে, আরো কাছে। তুমি আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা? আমার তো কোনো ঘুম নাই বান্দা, আমার তো কোনো জরুরত নাই, আমার তো কোনো তন্দ্রা নাই, আমার তো কোনো নিদ্রা নাই, আমি তো বিশ্রাম নেই না, আমি তো আড়াল হই না, আমার তো ক্লান্তি হয় না, আমি তো ভুলে যাই না, আমি তো পথ হারাই না, আমি তো এক সেকেন্ডের জন্য অন্যমনস্ক হই না। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এই নিজের ব্যাপারে আল্লাহ তিনটা কথা বলছে। এক, আমি তোমাকে সৃষ্টি করেছি। দুই, আমি তোমার অন্তরের গভীরের গুনাহের চাহিদা, কুমন্ত্রণা তাও জানি। তিন, তোমার রক্তের শিরা উপশিরার চাইতেও আমি বেশি কাছে। কয়টা হলো? 4 নাম্বার, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে 24 ঘন্টা তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা তোমার সাথে আছে। আছে? কথা বলে না? 5, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিব। আল্লাহ বলে 2 ঠোঁটের ভিতরে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে 24 ঘন্টা তোমার মুখ দিয়া যা বাইর হয়, ভালো কিংবা মন্দ, উপকারী কিংবা অপকারী, হালাল কিংবা হারাম, জিকির কিংবা গালি, উত্তম কিংবা মন্দ, কথা বোঝেন না, যা বের হয় আল্লাহ বলেন ওই মুখের কথাগুলো, তোমার জিহ্বার উচ্চারণগুলো লেখার জন্য আমার আরেকজন ফেরেশতা আলাদা আরেকটি ফাইলে 24 ঘন্টা চৌকারনা থেকে লিখতেছে। এ কয়টা হলো বাপ? 5টা। কয়টা? 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, তোমার অন্তরের গভীরে যে গুনাহের কুমন্ত্রণা আমি জানি। 3, রক্তের শিরা উপশিরা চাইতেও আমি বেশি কাছে। 4, 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5, তোমার জবানের কাছে আমার 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখার জন্যে একজন ফেরেশতা আছে। এবার আসেন কথার সমাপ্তি। আল্লাহ তাআলা বলে, বান্দা এই 5টা জিনিস থেকে তুমি নিজেকে আড়াল করতে পারবা জীবনের কোন দিন? কোন সে? কথা বলেন না, পারবেন? মানে নিজেকে এই 2 ফেরেশতার থেকে নিজেরা আড়াল করতে পারবেন? জবানের এই ফেরেশতার থেকে নিজেরা আলাদা করতে পারবেন? আল্লাহ পাক যে আমার কাছে আছে, এখান থেকে আল্লাহরে সরাইতে পারবেন? আল্লাহ যে আমার অন্তরের ভিতরে জানে, এটার থেকে আপনি ঢাকতে পারবেন? আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে এ কথা অস্বীকার করতে পারবেন? তাইলে এই 5টি জিনিস থেকে নিজেকে মুক্ত করার কোনো সিস্টেম আছে? আল্লাহ বলেন, এবার এই 5টি নিয়ন্ত্রণ অবস্থায় তুমি ভালো করো আর মন্দ করো, আনুগত্য করো আর নাফরমানি করো, আমার হুকুম মানো আর না মানো, যাই করো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, সত্য সত্যই
তুমি বুঝো কিংবা না বুঝো, মৃত্যু তোমার এরই মধ্যে একদিন এসেই যাবে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে। তুমি যদি হাসতে থাকো তবুও মরে যাবা, তুমি কানলেও মরে যাবা, সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, রাজপ্রাসাদেও মরে যাবা, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবা। তুমি যদি 3 বেলা ঠিক মতো খাও তবুও মৃত্যু হবে, 3 বেলা যদি ঠিক মতো না খাও তবুও মৃত্যু হবে। তুমি একাকী হলেও মরে যাবে, সবার মধ্যে থাকলেও মরে যাবে, ঘরের কোণেও মরে যাবে, বাজারের মাঝখানেও মরে যাবে, আফ্রিকার জঙ্গলে হলেও মরে যাবা, হিমালয়ের চূড়ায় আশ্রয় থাকলেও মরে যাইবা, আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলেও মরে যাবা, 7 আসমানের উপরে থাকলেও মৃত্যু হবে, 7 তবক জমিনের নিচে থাকলেও মৃত্যু হবেই হবে। হবে কথা বলে না? কাজে লাগাইলেও হবে, কাজে না লাগাইলেও হবে। আমার কথা দিয়া পাত্তা দিলেও হবে, পাত্তা না দিলেও হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আর এই মৃত্যু থেকেই তুমি এতদিন পলায়ন করেছিলে। অর্থাৎ গত 40 বছর, 30 বছর, 60 বছর তুমি কোনো দিন মরতে চাও নাই। তুমি না চাইলেও কোনো দিন 60 বছর মৃত্যুর আগে কেউ কোনো দিন চায় নাই মরতে, কিন্তু আল্লাহ বলেন এই না চাওয়ার কারণে মৃত্যু থামে নাই, মৃত্যু এসেই গেল, মৃত্যু এসেই গেল। ধরে নেন আমার দাদাও তো মরতে চায় নাই, দাদা তো মরেই গেল। আমার বাপও তো মরতে চায় নাই, আমার বাপও তো মরেই গেল। আমার জ্যাঠা তো মরতে চায় নাই, তো আমার জ্যাঠাও তো মারা গেল। আমার দাদা দাদি নানা নানি এরকম আমাদের প্রত্যেকের বংশের মানুষগুলো মৃত্যুবরণ করলো তো। কথা বলেন না কেন? মরলো তো। তা আমিও মরে যাব, তুমিও মরে যাইবা। অতএব বাপ যদি বলো বুঝি নাই তাইলেও মৃত্যু হবে, যদি বলো বুঝছি তাইলেও মৃত্যু হবে। যদি বলো খেয়াল করি নাই, সরি না, সরি বললেও মারা যাইবা, সরি না বললেও মারা যাবে। যদি বলো এতটা সিরিয়াস ভাবি নাই তাহলেও মৃত্যু হবে, যদি বলো ভেবেছি তাহলেও মৃত্যু হবে। চলে তোমাকে যেতেই হবে, যেতেই হবে। অনুফিখা ফিস সূর, একদিন ইসরাফিলের ফু হবে, হাসরের মাঠ কায়েম হবে। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, আল্লাহ বলেন সেটা বড় শাস্তির দিন। যালিকা ইয়াউমুল ওয়াঈদ, সেটা বড় বেশি শাস্তির দিন রে বান্দা। আল্লাহ কোরআনে বলছে একদিন হাসরের ময়দানের একদিনে, প্রথম দিনেই কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে একদিন। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা। এরপরে আল্লাহ বলেন ওয়াজাআত কুল্লু নাফসিম মাআহা সাইকুম ওয়া শাহীদ, প্রত্যেকটা মানুষ এই কবর থেকে হাসরের ময়দানে উঠবে, আর তার সাথে এই 2 জন ফেরেশতা তার সাথে থাকবে। কিভাবে থাকবে? একজন সাইক, একজন থাকবে পিছনে দাঁড়াইয়া, ফেরেশতা থাকবে যে তাকে সামনের দিকে আগে বাড়াইতে থাকবে। অর্থাৎ ছাগল ভেড়া বকরি যেভাবে একজন রাখাল চালাইয়া নেয় সামনের দিকে, এরকমভাবে একজন ফেরেশতা তাকে পিছনে থাইকা থাইকা এই ব্যক্তিকে বলবে আগে বাড়ো, আগে বাড়ো, হাসরের ময়দানের দিকে যাও, আগে বাড়ো। আর আরেকজন ফেরেশতা শাহীদ, অর্থাৎ তার পুরা জিন্দেগির আমলনামা যা তারা 2 জনে লিখছিলেন, এই আমলনামাটা হাতে নিয়ে সাক্ষী হিসাবে আল্লাহ তাআলার সামনে তার সাথে সাথে থেকে থেকে আল্লাহর সামনে উপস্থিত হবে, ফাইলটাও জমা দিবে, মুখ দিয়েও পুরা ঘটনা বলবে। শেষ কথা হইল আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। আল্লাহ বলেন বান্দা এই হাসর, এই কবর, এই আখিরাত, এই আমলনামা, এই বিচার, এই মিজান, এই ফুলসিরাত থেকেই তুমি গাফেল ছিলা। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা। আল্লাহ বলেন বান্দা এই 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 কবর, এই হাসর, এই মিজান, এই ফুলসিরাত, এই আমলনামা, এর থেকেই গত 60 বছর তুমি গাফেল ছিলা, 40 বছর গাফেল ছিলা। কত মোল্লা, কত মৌলবী, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বক্তা চিৎকার দিছে রে বান্দা। কত ইমাম, কত জুমায়, কত মসজিদে তোমারে চিল্লাইছে রে বান্দা। তোমার কি মনে পড়ে বান্দা কত 1000 বার, কত লক্ষ বার তোমারে বলছে রে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। তোমারে কতবার বলছে গুনাহ ছাড়ো, নাফরমানি ছাড়ো, বন্দেগী করো।
তুমি পাত্তা দাও নাই। তুমি মনে করেছো ফাঁকা চোখ বন্ধ করলেই মরে গেলেই সব শেষ। না, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। এই আয়াতের অর্থ বড় সাংঘাতিক, এটা বুঝাইতাছি রাখেন। বিষয়টা হল এই কথাটা, ওইটা অনেকে পারে না চাচা, এই ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, অনেকে চোখের মধ্যে ফু দেয়, বুঝেন না? এইটা পড়া পড়া। হ্যাঁ, এটার অর্থ কি? আশ্চর্য কথা শুনেন। অর্থ হইল বাহ্যিকভাবে কোনো মানুষ যখন এই শেষ, এটা দোয়া করেই যান, উঠেন না আরল পর্যন্ত। এই মানুষ যখন মৃত্যুবরণ করে তো আমরা বাহ্যিকভাবে কি দেখি? যে তার চোখ বন্ধ হয়ে গেছে। কথা বলে না? মৃত্যুবরণ করছে মানে কি? বন্ধ হয়ে গেছে, চোখ বন্ধ, আর কিছু সে দেখে না। এই তো না কি? তা কি দেখে না? দুনিয়া দেখে না। কথা বোঝেন নাই? মূলত কি দেখে না? দুনিয়াটা দেখে না। আর কি? মাটির উপরে গত 60 বছরে যা দেখছিল এগুলো আর কি দেখে না। আল্লাহ বলে, তোমরা মনে করছো চোখ বন্ধ হয়ে গেছে, তোমরা মনে করছো আর কিছু দেখে না। আল্লাহ বলে, না বান্দা, তোমাদের কাছ থেকে নিয়া আমি আল্লাহ যখনই তাকে কবরে আনবো তখন আমি আল্লাহ তার এই বন্ধ চোখ নতুন করে ফাকাশাফনা, এই পর্দা সরিয়ে দেব। এবার তার চোখ খুলে দেব, আবার চোখ মেলে দেব। আবার এইবার তার চোখের পাওয়ার ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আজকে আল্লাহ বলে তোমার চোখের পাওয়ার আরো কোটি কোটি গুণ বেড়ে যাবে। এবার তো তুমি এখান থেকে মাটির উপরে চোখ দিয়া আধা কিলোমিটার দূরে দেখো নাই, কিন্তু এইবার যখন আমি চোখ খুলবো কবরে, এক নজরে কবর থেকে তুমি জাহান্নাম পর্যন্ত দেখবা, জান্নাত পর্যন্ত দেখবা, তোমার সুখের ঠিকানাও দেখবা, তোমার দুঃখের ঠিকানাও দেখবা। চোখ বন্ধ হয় নাই, দেখবা না এটা না, বরং দেখার শক্তি বেড়ে যাবে, বেড়ে যাবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। রব্বুল আলামিন বলেন, এবার কবরের মধ্যে থাইকাই তোমার চোখ দিয়া তুমি জাহান্নাম দেখবা। 60 বছরের সুদের গুনাহ, চুরি ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী, বেহায়াপনা, বেপর্দা, এগুলোর শাস্তিতে জাহান্নামে কি শাস্তি হবে এটা কবর থেকেই তুমি দেখতে থাকবা। আর সেজদা, তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ, দান, সাদাকা, জিকির, আল্লাহর বন্দেগীর বিনিময়ে জান্নাতে তোমার কি নিয়ামত সুখ মিলবে সেটাও দেখবা। খোদার কসম বন্ধু, নবীজি বলেন, ইমানদার নেককার কবর থেকে চোখ মেলে যখন জান্নাতের নিয়ামত দেখবে, সাথে সাথে বারবার ইমানদার বলবে, ইয়া রব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ ইলা আহলি। আল্লাহ কিয়ামত ঘটান না কেন, ইসরাফিল ফু দেয় না কেন, আমার জান্নাতে আমি যাব কখন মাওলা, আমার পরিবারের কাছে যাব কখন। আল্লাহর নবী বলেন, ইমানদার শুনো রে, জাহান্নামী নাফরমান যখন চোখ বন্ধ করে কবর থেকে আল্লাহ চোখ খুলে দিবে, তো জাহান্নামের এই ভীষণ আযাবের দৃশ্য দেখবে। যতদিন পর্যন্ত ইসরাফিল ফু না দিবে ততদিন পর্যন্ত জাহান্নামী চিৎকার করবে আর বলবে, ইয়া রব্বি লা তাকুমিস সাআ। আল্লাহ কিয়ামত দিয়েন না রে মাওলা, ইসরাফিলকে দিয়া ফু দেওয়াইয়েন না রে মাওলা। ওই জাহান্নামে আমি কেমনে থাকবো? তাইলে ভাবেন তো, ফেরাউন আজকে কত বছর ধরে চিল্লাইতেছে, নমরুদ আজকে কত বছর ধরে চিল্লাইতেছে, নূহ আলাইহিস সালামের কওমের নাফরমানগুলো আজকে কত বছর কবর থেকে চিল্লাইতেছে। ফাকাশাফনা আনকা, আল্লাহ বলেন বন্ধ হওয়া দুনিয়ার চোখ আমি আল্লাহ কবরে খুলে দেব। ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ, আজকের কবর থেকে তোমার চোখের দৃষ্টি আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। এজন্য চলো বন্ধু, জীবন সুন্দর করা দরকার। শেষ এই 7 আয়াত,
আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, বহুত আল্লাহওয়ালা মানুষ। মাকসুদ ভাই বহুত মহব্বতের মানুষ। বারবার বলছে, গত বছর আমি এখানে বয়ান করছি, এই বছরও কতবার বলছে যে শেষ বয়ান, লাস্টে বয়ান করতে, কোনোভাবে মিলাইতে পারি না। যাক, আল্লাহর দয়া এতটুকু মিলানো হয়েছে, আল্লাহ আসার তৌফিক দিছে। দোস্ত, আমি আপনাদেরই সন্তান, বাবারা, চাচারা, ছেলেরা। আমি এই কুমিল্লারই সন্তান, আমি লাকসামেরই ছেলে। লাকসাম, আমরা নাঙ্গলকোটে, একই কথা। আমার বাড়ি পেরিয়া ইউনিয়ন, যুগি পুকুরিয়া গ্রামের নাম। আমাদের একটা স্বপ্ন, বড় একটা আশা নিয়া এই দৌড়াই, একটা আশা, বহুত স্বপ্ন রাখি দিলের মধ্যে যে মুসলমানের ছেলেরা বদলাবে, কিশোর যুবক নামাজি হবে, আগামী দিনে ইমানের পক্ষে ইসলামের জন্য লড়বে। দোস্ত বাপ, মনে রাখেন, খুব দ্রুত গতিতেই, অল্প, যেই কোনো সময় আমি কিংবা আপনি, ছেলেরা তোমরা, যেই কোনো সময় তোমাদের কারো না কারো সামনে দেখবা এই পৃথিবীতে চূড়ান্ত যেই লড়াই শুরু হবে সারা বিশ্বব্যাপী, সেইটা আর আগামী দিনে আপনার কোনো দেশের লগে দেশের যুদ্ধ না, ফ্রান্সের লগে ইটালি, আমেরিকার লগে ইসরায়েল, অথবা আমেরিকার লগে রাশিয়া, রাশিয়ার লগে ইউক্রেন, না না দোস্ত, এই ছোট ছোট যুদ্ধ না আগামীর যুদ্ধ। আওয়ামী লীগের লগে বিএনপির লগে আওয়ামী লীগ, এটা না রে ভাইয়া, খোদার কসম, আগামীর যুদ্ধ ইমানের সাথে কুফরের যুদ্ধ, মুসলমানের সাথে বেঈমানের যুদ্ধ, ইমানদারের সাথে ইহুদিদের যুদ্ধ। সেই যুদ্ধে কেউ মাহাদির পক্ষে, সেই যুদ্ধে কেউ দাজ্জালের পক্ষে। এই হবে সমাধান, এই হবে সমাধান। বাবা চাচারা হয়তো কবর থেকে শুনবেন, হয় আপনার সন্তান বেঈমান হইয়া দাজ্জালের পক্ষে গেছে, আর কেউ হয়তো শুনবেন আপনার পরিবারের সদস্য মাহাদির পক্ষে ইমান ইসলামের জন্য কলিজার খুন দিয়া শাহাদাতের মৃত্যুবরণ করছে। আল্লাহ নবী বলছেন, প্রত্যেক নেককার যারা কবরে, পরবর্তী কোন নেককার কবরে গেলেই ওইখানে অন্যান্য নেককার কবরবাসীরা এবারে লগে দেখা করে। সত্যি, খোদার কসম, হাদিস। নেককারদের জন্য এটা হয় যে নেককারদের মোলাকাত হয় কবর। তো ওই পুরাতন কবরের নেককার যারা আগে মরছে, তারা এই নতুন নেককার কবরওয়ালারে, এই যে এবারে আইসে হন, এবারে জিগায় এলাকার খোঁজ খবর, বিশ্বাসে হাদিস, জিজ্ঞাসা করে বলে, কেউ বলে আমার ছেলেরে দেখছুনি, আমার পরিবারের অমুকের কি অবস্থা, আমগো এলাকার অমুকের কি অবস্থা। আশ্চর্যের কথা হলো, ওই লোকটি যার কথা জিগাইছে, যদি সে নাফরমান হয়, পাপী হয়, অথচ এ বেড়ার আগে মারা গেছে, তো এ বেড়ায় বলে যে উনি তো আমার আগেই মারা গেছে, আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই, তখনই ওই পরিবার, ওই ব্যক্তি নেককার ইমানদার চোখের পানি ফেলে কাঁদা দেয়, হায়, নিশ্চয়ই সে নাফরমানির উপরে মৃত্যু হয়েছে, যার কারণে দেখা হয় না। হায়, আমার ছেলে যদি নেককার হইয়া মারা যাইতো, আমার লগে তো দেখা হইতো। হায়, আমার চাচা বোনও নাফরমানি অবস্থায় মারা গেছে, নাহলে তো আমার লগে দেখা হইতো। এই হলো হিসাব। এটা হাদিস, মিশকাতের মধ্যে হাদিস আছে। এজন্য বাপ, দয়া করে ভাবতে শেখেন। একটা ছেলেও যদি, আমি আগেই বলছি, আমি কোনো ভোটের জন্য আসছি না, আমার কোনো মার্কা নাই, অতএব একটা ছেলেও যদি বুঝে থাকো বাপ, জিন্দেগি বদলাও, জীবনটা সুন্দর করো, আখলাক সুন্দর করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত, একটা নবীর তরিকা, চুল, দাড়ি, চেহারা, লেবাস, পোশাক, ঘর, সংসার, অজু, নামাজ, পেশাব, পায়খানা, রাত দিন, আহার, নিদ্রা, নবীজির তরিকা মোতাবেক, সুন্নাত মোতাবেক বানাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি প্রত্যেক দিন একটা কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে, 400 টাকা মূল্যে। এটা তালিমুস সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে একটা কিতাব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ লিখছেন।
গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বড় বুজুর্গ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের একেবারে ছোট্ট থেকে ছোট্ট যত সুন্নাত, বড় ছোট সব এখানে আছে। বাংলা ভাষায় 650 পৃষ্ঠার মতো একটা সুন্নাতের উপরে প্রামাণ্য দলিলওয়ালা বই, এত বড় মোটা প্রামাণ্য বই বাংলা ভাষায় আর নাই। আছে আরো ছোট ছোট বই আছে, কিন্তু এরকম পূর্ণাঙ্গ কিতাব আর নাই। আলহামদুলিল্লাহ, এইটা অনেক সুন্দর। আমি ব্যক্তিগতভাবে পড়ি, আমার একটা আশা, আমি হজরতের কাছ থেকে এগুলো আনাইছি, বিক্রি করি মাহফিলে মাহফিলে। কেন? আমার একটা ইচ্ছা যে একসময় মুকসুদুল মুমিনিন মানুষের ঘরে ঘরে থাকতো, বেহেশতি জৌর থাকতো, এই এখন আর নাই। তো উম্মতের ঘরে ঘরে, মানুষের ঘরে ঘরে নবীজির সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই থাকুক। যদি কখনো কারো মন চায়, নারী পুরুষ, দাদি নানি, ছেলে বুড়া, যার মন চায় সে পড়তে পারবে। দেখা গেছে ফায়দা হবে। যেই পৃষ্ঠা উল্টাইলে আপনারা দয়া করে যাওয়ার সময় সুযোগ থাকলে এই কিতাবটা কিনবেন। দয়া করে আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজ ভাই, উনি না বলুক, আমি মাদ্রাসার হিসাব দেখছি, মাদ্রাসার আলহামদুলিল্লাহ আয় ব্যয়ের টোটাল হিসাব উনি এখানে পেশ করছেন। আমরা দোয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ হলো, প্রত্যেকে নিজ মহব্বতে ভালোবাসায় একটু পকেটে যদি হাত দেন, মাদ্রাসার জন্য আমরা একটু সহযোগিতা করি, সবাই মিলে বরকত হবে। যেটুকু আছে, 10 টাকা থাকলে 10 টাকা দেন, 1000 টাকা থাকলে 1000 টাকা দেন, 500 টাকা থাকলে 500 টাকা দেন, 100 টাকা থাকলে 100 টাকা দেন। যুবক ভাই, তোমাদের কাছেও যদি থাকে 10 টাকা হলে 10 টাকাই দাও, নিজের জীবন ভালোর জন্য দাও, নিজেরে যেন আল্লাহ বদলায় দেয় তোমারে, এই আশায় দাও। যেটুকু হয় ওইটুকুই দেন। আর যাদের মন চায় পরে দিবেন, তো নিয়ত করলে পরে দিয়েন, তাও বলে রাখেন বা বলে দেন বা লিখে দেন, যেমনি সুযোগ হয় দিয়েন। মাদ্রাসার দান বিফলে যাবে না। আপনার এই দানের দ্বারা ওই বাচ্চারা কোরআন পড়বে, যে বাচ্চারা সারাদিন রাত আল্লাহর কোরআন পড়ে। মনে রাখবেন, এমন শোনার মানুষ আপনি আর কোথাও পাবেন না। তালেব ইলমের জন্য দিছেন, ওরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এমন পবিত্র মানুষ একসাথে সম্মিলিত আর কোথাও পাবেন না। মাদ্রাসা সারা দিন ঈমান আমল আখিরাত নিয়ে ভাবে, এমন একটা ঘর অন্য কোথাও পাবেন। এই জন্য মসজিদ মাদ্রাসার দান বিফলে যায় না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আপনাদের কাছে। এরপরে আমার মাদ্রাসার পক্ষ থেকে একটা কাগজ হ্যান্ডবিল আমার একজন ছেলে আপনাদের হাতে দিবে, একটা কাগজ দিবে হ্যান্ডবিল আমার মাদ্রাসার। এইটা আপনারা একটু পড়বেন। যার সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে বুঝের ছেলে, বয়স্ক বাবা, আমার এই কাগজটা পড়বেন। আমি আমার মাদ্রাসায়, আমার জিন্দিগির একটা বড় স্বপ্ন, আমার এই 1 মিনিট দোয়া করে যান। উঠেন না, উঠেন, এক্ষুনি দোয়া করছি। আরে ভাই বসো। মাদ্রাসায় আমার একটা বড় জায়গা আমি মাদ্রাসায় কিনছি, প্রায় 1 একর, প্রায় এখন আরও চাষা জায়গা আরও বাড়াইছি আলহামদুলিল্লাহ। কিনছি, গতকালকেও বায়না হয়েছে নতুন আরও জায়গা। তো প্রায় 2.5 কোটি টাকার জায়গা কিনছি মাদ্রাসার জন্য। বড় একটা আশায় যে আমি 2টা আলাদা মাদ্রাসা করতে চাই। একটা তো আছে এখন বাচ্চাদের, প্রায় 500 ছাত্র আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আরেকটা মাদ্রাসা এখানে সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা, অর্থাৎ গোটা বাংলাদেশ যেই কোনো পেশার, ধনী গরিব, কুলি দিনমজুর, ঠেলাওয়ালা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, জওয়ান বুড়া, যে যখন আসবে দিন শিখতে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, মানে 3 ঘন্টা হোক 30 ঘন্টা হোক, 1 দিন হোক 3 দিন হোক 30 দিন হোক, 1 মাস হোক 1 বছর হোক, ওযু নামাজ সূরা কেরাত দোয়া কালাম যেন শিখতে পারে, এরকম একটা বড়সড় পূর্ণাঙ্গ মাদ্রাসা করার আশায় বড় জায়গা কিনছি। আমাদের এই মাদ্রাসায় 1 মুসল্লা পরিমাণ, 1 জায়নামাজ পরিমাণ জায়গা, দাম হইল 4200 টাকা। এই আবেদনটার কাগজটার মধ্যে আছে, যদি কারো ভালো লাগে, পছন্দ হয়, বিকাশ নাম্বার আছে, আমাদের মাহফুজ ভাই আছে, মাকসুদ ভাই আছে, যার কাছে ভালো লাগে মন চাইলে আমাদের মাদ্রাসায় অংশগ্রহণ করেন। 1 নামাজের মুসল্লা জায়নামাজ পরিমাণ জমির 4200 টাকা দান করলে আপনি আজীবন
উন্নয়ন সদস্য হবেন। আর হতে পারে আপনার মনেও নাই, কিন্তু ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসা দ্বীনি কমপ্লেক্স হইলে আপনার আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব হইতেই থাকবে। এই আজকের যেই 10 টাকা দিছেন, হতে পারে এই 10 টাকা আর মনে থাকবে না, কিন্তু ইনশাআল্লাহ এই মাদ্রাসা যদি চলে তো আপনার আমল নামায় এই 10 টাকার বরকতেও যেই সওয়াব জমবে, হাসরের দিন আপনি খুশিতে পাগল হয়ে যাবেন, আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আগামী শনিবার 11 অক্টোবর আমার মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিল কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, যাদের সুযোগ হয় আসর থেকে এশা বয়ান হবে, আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما মৌলাই করিম রব্বে করিম মেহেরবান মৌলা, রাত গভীরে গুনাহগার গোলাম আমরা হাত উঠাইলাম, তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন মৌলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না রে মাওলা। এত গুনাহ নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয়, এত গুনাহ নিয়ে কবরে যাইব কেমনে রে মাওলা, হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে, মদিনার বন্ধুর কাছে সুপারিশ চাইব কেমনে মাওলা, হাউজে কাউসারের পানি মিলবে না তো মাওলা। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আপনি গফফার, আপনি গফুর, আপনি রহমান, আপনি রাহিম, আপনি আরহামুর রাহিমিন। কত কোটি কোটি বান্দা নাফরমান আপনি মাফ করেছেন আল্লাহ। আমরা অল্প কয়েকজন গুনাহগার গোলাম, আমাদেরকেও আপনি মাফ করে দেন। ফিরিয়ে দিলে আশ্রয় মিলবে না, তাড়িয়ে দিলে ঠিকানা মিলবে না, আপনি ছাড়া মুমিনের কোনো আশ্রয় নাই। কোন পৌঁছেগা হামে তেরে সওয়া আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আর কিছু দেন আর না দেন, মাফ করে দেন, মাফ করে দেন। কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমরা যারা বেঁচে আছি আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। প্রবাসী বিদেশের জমিনে যারা সহি সালামতে নিরাপদে রাখেন, যে যেভাবে কামাই রোজগার করে হালাল রুজি রোজগার করার তৌফিক দেন।
আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করেন। আল্লাহ মদিনার বন্ধুর প্রিয় সাহাবী আবু হুরায়রা যার চোখের পানিও তো ঝরেছিল অনেক মাওলা, আল্লাহ তার নামের বরকতে আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না রে মাওলা। আপনার রহম হলে কোনো অভাব থাকবে না রে মাওলা, আপনার দয়া না হলে কিছুই মিলবে না রে মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, প্রিয় ভাই মাওলানা মাহফুজকে আপনি কবুল করে নেন, তার চোখের পানি কবুল করে নেন, কলিজা ভরা উম্মতের ফিকির দান করেন। বাকি উস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, ইখলাস ও তাকওয়া দান করেন। এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে জুড়ে দেন। আল্লাহ মাদ্রাসায় যত যুবক, যত বাবা, যত ভাই, যত মা, যত বোন আল্লাহ বিন্দু বিন্দু সহযোগিতা করেছে, করছে, সকলকেই উত্তম বিনিময় দান করেন। ভালোবাসার একটি টাকার দানেও বরকত দেন, লক্ষ টাকার দানেও বরকত দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকের অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি থেকে আসান করে দেন। আল্লাহ যার যত পেরেশানি আছে আসান করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। আল্লাহ আমার ড্রাইভার আবু বকরের বাচ্চা মেয়ে, আল্লাহ আল্লাহ নবজাতক সন্তান আইসিইউতে, আল্লাহ তাকেও আপনি শিফায়ে কামেলা জেলা দান করেন। আল্লাহ অনেকেই অনেকভাবে দোয়া চেয়েছে, সারাদিন রাত মাওলা কত হাজারো লাখো মানুষ প্রতিদিন আমাদের কাছে দোয়া চায় রে মাওলা। যে যখন দেখা হয় বারবার দোয়া চায়, আপনি তো শুনেছেন মাওলা, সব আপনি কবুল করে নেন। আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায় পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোনো জালেমের হাতে তুলে দিয়েন না, জুলুমের শিকার কইরেন না। ইজ্জত নিয়ে বাঁচতে চাই, কোরআন বুকে বাঁচতে চাই, মদিনার বন্ধুর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ আপনার ভালোবাসা পেতে চাই, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतश जला दे खुदाया। आखिरी फरियाद, शेष तमन्ना मौला, शेष एकटा फरियाद मौला, गाजा फिलिस्तीनेर मुसलमान रे बाँचान रे मौला। ইমানদার আর কতটা কাঁদবে রে মাওলা, এতিম বাচ্চার চোখের পানি আর কত পড়বে, মুমিনের আর কত রক্ত ঝরবে রে মাওলা। গাজার মাটির নিচে তো মনে হয় মাওলা আর পানি নাই, রক্তেই ভরে গেছে মাওলা। গাজার মাটির নিচে মুমিনের চোখের পানি পূর্ণ হয়ে গেছে রে মাওলা। এবার বিজয় দেন, এবার পূর্ণ বিজয় দেন, দেন মাওলা দেন। ইসরায়েলকে ধ্বংস করে দেন, বেঈমান জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ কিশোর যুবক ছেলেগুলোকে বদলে দেন, আগামীর ইসলামের জন্য এদেরকে কবুল করে নেন, আগামীর দ্বীনের জন্য কবুল করে নেন। আগামীর স্বপ্ন আল্লাহ আমরা ওদেরকে দিয়ে দেখছি মাওলা। একটা ছেলেকে মাহাদির সৈনিক বানিয়ে দেয় আল্লাহ। আমি ভিক্ষা চাইলাম মাওলা, ভিক্ষা চাইলাম, আপনার দ্বীনের জন্য যুবকদেরকে কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার চাচাকে আল্লাহ যিনি পাশে বসেছেন তাকেও হায়াতে তাইয়্যিবা আফিয়া দান করেন, তার খানদান ফ্যামিলির সব সদস্যদেরকে কবুল করে নেন। কতজন কতভাবে ভালোবাসে মাওলা আমাদেরকে, ভালোবাসার এই কোনো বিনিময় দেওয়া সম্ভব না রে মাওলা। ভালোবাসার সবগুলো বিনিময় আপনার সন্তুষ্টির জন্য আপনি দিয়ে দেন মাওলা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।